আমার ভাইয়েরা, নির্যাতন সহ্য করেছে, এরপরেও আল্লাহ রসুল বলেন স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে প্রয়োগ করি নাই রে উম্মত, আমি নবী স্পেশাল দোয়াটা রিজার্ভ করে রাখছি, শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই দোয়াটা আমার উম্মতের সুপারিশের জন্য আমি প্রয়োগ করব। সুবহান। আমার ভাইয়েরা, ওই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে, করুণা করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসান ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: أنا آخذ بحجزكم عن النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक़ लैला, मैं कैस की मानिंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर आली शान दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন, মুসলমানদের আনন্দের দিন, খুশির দিন, দোয়া কবুলের দিন, হাদিসের মধ্যে আসছে এই দিন এমন একটা সময় আছে যে সময় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া নমরুদের মতো, ফিরাউনের মতো গুনাহগার বান্দাও যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় তো আল্লাহ তাআলা অত বড় গুনাহগারকেও এই জুমার দিন এমন এক মুহূর্ত আছে ওই সময় আল্লাহ ক্ষমা করে দেন। বড় বরকতপূর্ণ দিন, রহমতপূর্ণ দিন। এই দিনে অত্র এলাকার মধ্য থেকে বিভিন্ন মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, আমরা তার ঘর মসজিদে এসে বসতে পেরেছি। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে গলার আওয়াজ বড় করে সেই মালিককে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার দিন আমাদের সময় স্বল্প, এজন্য এদিক সেদিক সময় নষ্ট না করে প্রত্যেকেই যারা এখনও বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছেন, প্রত্যেকেই দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে বসে যায়। দিনী পরিবেশে বসে কথা শোনার মতো সুযোগ আমাদের সপ্তাহে একদিনই হয়, প্রতিদিন হয় না। ইচ্ছা থাকলেও প্রতিদিন বসা হয় না, কথাও বলা হয় না। তো সপ্তাহে একটা দিন জুমার দিন, এই দিনেও যদি আমরা গাফিলতি করি, সময় নষ্ট করে একেবারে যখন খুতবা শুরু হয়, আরবি খুতবা শুরু হয়, ওই সময় যদি আমরা আসি তাহলে যে কথাগুলো বলা হবে, যে শিক্ষাগুলো আমাদের আলোচনা হবে, এগুলো আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না। প্রত্যেক জুমায় যদি ছোট্টখাটো এক একটা বিষয় করে যদি আমরা জানতে পারি তাহলে এক বছর পরে দেখা যাবে অনেক কিছুই আমরা জেনে ফেলছি। এজন্য প্রত্যেকেই চেষ্টা করবেন জুমার দিন একটু আগে আগে মসজিদে আসা। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীর বহুবচন আম্বিয়া, নবীর বহুবচন কি? আম্বিয়া, মানে অনেক নবীগণ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ঘটনা উল্লেখ করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়েছিল, সে বিস্তারিত ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন।
আরও বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। তো এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তার নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী ওয়ামা আরসালনাকা, নবী আমি আল্লাহ আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমি আল্লাহ আপনাকে কিভাবে পাঠিয়েছি, বলে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করা ছাড়া আপনাকে পাঠাইনি। আল্লাহ বোঝাইতে চাইলেন, নবী গো আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য রহমত করে, করুণা করে, দয়া করে। সুবহানাল্লাহ বলে, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের মুসলিমদের জন্য রহমত, এই কথা আল্লাহ বললেন না। মুমিনদের জন্য আল্লাহ রহমত, এই কথা আল্লাহ বললেন না। আল্লাহ তাআলা আমভাবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্যই রহমত। এবার এর ভিতরে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আলামিন, রাহমাতাল লিল আলামিন, এখানেও আলামিন। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তিনি যে রব্বিল আলামিন, তিনি যে গোটা বিশ্বের জন্য রব। আল্লাহর রবিয়তের বাউন্ডারি যে পর্যন্ত, সীমানা যে পর্যন্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, যত সৃষ্টির রব হলেন আল্লাহ, তত সৃষ্টির রহমত হলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে দয়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। নিজ হাত দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন। আল্লাহ পরিচয় দিয়েছেন, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি আল্লাহ কি একক। বান্দাগুলোকে আমি আল্লাহ আদর করে বানাইছি, আমরাই হলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই জন্য দুনিয়া নামক স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াটা আমাদের কাছে অচেনা। দুনিয়াটা কি, আমরা কি এর আগেও দুনিয়ায় আসছি না এই প্রথম? মারা যাওয়ার পরে কি আবার আসতে পারে কেউ? পারে না। এটা আমাদের জন্য আনকমন জায়গা। এই জায়গা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই কিভাবে চলতে হবে। আমরা যদি যে সমস্ত এলাকায় যাই নাই, যে ব্যক্তি ঢাকা শহরে যায় নাই, এই ব্যক্তি ঢাকা শহরের কিছু চিনবে না, তার কাছে অচেনা। তো যখন সে চলাফেরা করবে যে ভাই আমি অমুক জায়গায় যাব, তখন হয় তার গুগল ম্যাপ দেখতে হবে, তা না হলে একজনের কাছে জিজ্ঞাসা করতে হবে যে অমুক জায়গাটা কোথায়, ঠিক না? অচেনা জায়গাগুলোতে আমরা কি যখন যাই তখন মানুষের কাছে জিজ্ঞাসা করি না যে অমুক গ্রামটা কোন জায়গায়, অমুক দোকানটা কোন জায়গায়, অমুকের বাড়িটা কোন জায়গায়, এভাবে জিজ্ঞাসা করি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে আনকমন একটা জায়গায় পাঠাইলেন। তো দুনিয়ার বুকে আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে চলার জন্য, কিভাবে বান্দা আমি আল্লাহর পরিচয় লাভ করবে, কিভাবে দুনিয়াতে চলাচল করবে, আল্লাহ তাআলা এর একটা ম্যাপ দিয়েছেন, যেটার নাম আল কোরআন। যেটার নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা আল কোরআন দিলেন। এবার এই কোরআন থেকে আমরা অনেকে এই কোরআনের ম্যাপ বুঝতে পারি না। পারি নাকি? কোরআনের ম্যাপ বুঝতে পারি? কোরআন যে দিক নির্দেশনা দেয় এটা বুঝতে পারি না। তো আল্লাহ তাআলা আরও দয়া করলেন, আরও মহাব্বত করলেন যে দেখো কোরআন তোমাদেরকে দিলাম, সবাই বুঝতে পারবা না, কিন্তু এই কোরআনটা প্রিন্টেড কোরআন আর প্র্যাকটিক্যালি কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে দেখে তোমরা চলো। কাকে দেখে দেখে? তাকে অনুসরণ করে করে দুনিয়ায় তোমরা চলো। এবার আসেন, যেই রব্বে কারিম আমাদেরকে মহাব্বত করেন,
যেই রব্বে কারিম আমাদেরকে ভালোবেসে দুনিয়ায় কিভাবে চলবো, কোন পথ অনুযায়ী চলবো, যে দিক নির্দেশনামূলক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার এইটা বোঝার জন্য প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একজন রসুল আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কথা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যকার থেকেই একজনকে নবী বানায়া তোমাদের ভিতরে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে আল্লাহ তাআলা মায়া কইরা মহাব্বত কইরা পথ দেখানোর জন্য যেই বান্দাকে রসুল করে আমাদের ভিতরে পাঠাইলেন, বলেন তো ওই নবীর আমাদের প্রতি মহাব্বত আছে না নাই? মহাব্বত আছে। এই জন্য আল্লাহ বললেন, আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে, করুণা করে, দয়া করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে পাঠাইনি, তবে আপনাকে কিভাবে পাঠিয়েছি? ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দয়া বলতে আমরা কি বুঝি? রহমত বলতে আমরা কি বুঝি? করুণা বলতে আমরা কি বুঝি? আমরা তো এটা বুঝি অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা দয়া, একটা করুণা, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি সংসারের বোঝা টানতে পারে না, ওই ব্যক্তির পাশে দাঁড়ানো হলো দয়া, করুণা, রহমত। এরকম দয়া তো আল্লাহর রসুলের মধ্যে ছিলেন, এরকম মহাব্বত, এইরকম ভালোবাসা, এরকম রহমত, এরকম দয়া তো আল্লাহর রসুলের মধ্যে ছিলেন। যে ব্যক্তি সংসারের বোঝা টানতে পারে না, আল্লাহর রসুল নিজের কাঁধের উপরে উঠায়া তার সংসার চালানোর ব্যবস্থা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর রসুল গোটা বিশ্বের জন্য রহমত। আমরা তো দয়া বলতে একটা জিনিস বুঝি, সেটা হলো আর্থিক মানুষকে সহযোগিতা করলে এটা আমরা বুঝি দয়া, এটা আমরা বুঝি করুণা। এগুলো তো আল্লাহর রসুলের মধ্যে ছিল। সব থেকে বড় দয়া হলো, সব থেকে বড় করুণা হলো, আল্লাহর রসুল আমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইছি। সব থেকে বড় দয়া কি? আল্লাহর রসুল ইমানের দাওয়াত দিয়েছে, যেই দাওয়াতের বুনিয়াদে বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে। এজন্যই তো আল্লাহর রসুল বলেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কি পরিমাণ আল্লাহ রসুল এই চিন্তা ফিকির করেছে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার ভাইয়েরা, আমার নবীজির আমার নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে বান্দা যদি তুমি তালাশ করো, নবীজির নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে এত নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কাকে? উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আমার ভাইয়েরা, এজন্যই তো আল্লাহ বললেন, নবী গো, আপনি কি মানুষেরা ঈমান আনে না? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, মানুষেরা ঈমান আনে না, কালেমা পড়ে না, এজন্য কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? এত পরিমাণ উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছে। এক পর্যায়ে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনি কি নিজেকে শেষ করে দিবেন? আপনার উম্মতেরা কালেমা পড়ে না, ঈমান আনে না, এই কারণে কি আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজির জীবনের ভিতরে নবীজি ধন সম্পদ চাই না, নবীজি দুনিয়ার সুখ শান্তি চাই নাই। আমার নবীজি সব সময় চিন্তা ফিকির করতেন, আমার উম্মতকে কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই উম্মতগুলাকে নবীজি জাহান্নাম থেকে বাঁচাইতে চাইলেন, জান্নাতের মেহমান বানাইতে চাইলেন, ওই উম্মতেরা নবীকে চিনতে পারে নাই, নবীজির উপরে কষ্ট দিয়েছে। কিন্তু নবীজি একটা সেকেন্ডের জন্য উম্মতকে বদদুয়া করে নাই।
আল্লাহ রসুল বলেন, উম্মতেরা শোনো, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করতে দেরি যেভাবে করবে ওইভাবেই আল্লাহ কবুল করে নিবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমনিতেই প্রত্যেকটা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু বিলম্ব করে কবুল করে, আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছিল, এমন একটা দোয়া দিয়েছিল, যেই সময় যেইভাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নিবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছে। আল্লাহ রসুল বলেন, আমার পূর্বে যত মানুষ, যত উম্মত, আমার পূর্বে যত উম্মত দুনিয়ায় আসছিল, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়া, যেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হইতে দেরি হবে না, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, ওই দোয়াটা আমার পূর্বে যে সমস্ত নবীরা দুনিয়ায় আসছিল, সব নবীরা আল্লাহর কাছে ওই স্পেশাল দোয়াটা করে দুনিয়াতে প্রয়োগ করেছে। কোন নবী ওই সময় প্রয়োগ করেছে যে সময় উম্মতেরা নির্যাতন করেছে, কষ্ট করেছে, আর সহ্য করতে পারে নাই, উম্মতেরা কালেমা গ্রহণ করে নাই, কষ্ট দিয়েছে, এমন সময় নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আমি সেই দোয়াটা করলাম যেই দোয়াটা তুমি আমাকে দিয়েছিলা, ওই স্পেশাল দোয়াটা আমি এখন প্রয়োগ করতেছি, এই উম্মতেরা বুঝবে না, এই উম্মতদেরকে আপনি ধ্বংস করে দেন। এইভাবে করিয়া প্রত্যেকটা নবী তার দোয়াটা দুনিয়ার জমিনের মধ্যে প্রয়োগ করেছে। আর আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা শুনে নে, দুনিয়ার জিন্দেগিতে আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, সমস্ত নবীরা যত কষ্ট করেছে, এই কষ্টগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার পয়গম্বর যত কষ্ট করেছে ওইটা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত নির্যাতন করেছে, এত, আল্লাহর রসুল নিজের দেশে টিকতে পারে নাই। একটা পর্যায়ে আল্লাহ রসুল হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে গেছে, নির্যাতন সহ্য করতে পারে নাই। যাওয়ার সময় আমার নবীজি বলেছেন, এই মক্কা, তুই আমার মাতৃভূমি, আমার লোকেরা যদি এই তোর থেকে বের করে না দিত, আমি নবী কশিনকালেও তোরে ছেড়ে মদিনায় যাইতাম না। কম কষ্ট করে নাই আমার ভাইয়েরা, নির্যাতন সহ্য করেছে, এরপরেও আল্লাহ রসুল বলেন, স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে প্রয়োগ করি নাই রে উম্মত, আমি নবী স্পেশাল দোয়াটা রিজার্ভ করে রাখছি, শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই দোয়াটা আমার উম্মতের সুপারিশের জন্য আমি প্রয়োগ করব। সুবহান। আমার ভাইয়েরা, ওই নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে, করুণা করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। কেমন রহমতের নবী আমার ভাইয়েরা, ওই যে তায়েফের ময়দানে আল্লাহর রসুল গেলেন, তায়েফের ময়দানে দুঃখের বছর, যেই বছর আমার নবীজিকে প্রটোকল দেওয়ার কোনো মানুষ ছিল না। নবীজির চাচা দুনিয়ার থেকে বিদায় নিল, নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিল। ওই বছর বুক ভরা আশা নিয়ে আমার নবীজি তায়েফের ময়দানে ছুটে গেলেন। চিন্তা করলেন, তায়েফের মানুষেরা মনে হয় আমি নবীকে গ্রহণ করে নিবে, কিন্তু তায়েফের মানুষেরা আমার নবীজিকে ফুল উপহার দেয় নাই, আমার নবীজিকে পাথর নিক্ষেপ করে করে তাড়ায় দিয়েছে, আর বলেছে, পাগল দে মক্কায় পাঠায় দে। এই পাগল নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, এই পাগল দে তায়েফের জমিন থেকে বিদায় করে দে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর রসুলের সুন্দর সফট চেহারার ভিতরে পাথর নিক্ষেপ করেছে, শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করেছে। একটা দুইটা জায়গা না, তিনটা জায়গা থেকে আল্লাহর রসুলের ক্ষত হয়ে রক্ত ঝরতে আরম্ভ করেছে। ও রক্ত ঝরতে 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 পা মোবারক জুতা আটকে গেছে। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইয়েরা, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফিরিস্তা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি শুধু একটা ইশারা দেন, আপনি শুধু অনুমতি দেন। এই তায়েফের মানুষেরা আপনাকে নির্যাতন করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছি, আপনি যদি অনুমতি দেন দুইটা পাহাড় একত্রিত করিয়া তায়েফের জমিনটা ধ্বংস করে দে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি ডাক দিয়া বললেন, ও ফিরিস্তা না, আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বে কারিম যেন এমন কাজটা না করি। এরা বুঝতে পারে নাই, এরা আমি নবীকে চিনতে পারে না। যেদিন চিনবে ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরা যেদিন বুঝতে পারবে আমি নবী আসলেই সত্য নবী, আমি নবীর প্রতি মুহাব্বত যখন আসবে তখন বুঝতে পারবে আর নিজে অনুতপ্ত হয়ে যাবে। আমার ভাইরা, ওই সময় নবীজি বদদুয়া করলেন না। একটা সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠের মধ্যে তৈল মালিশ করতেছে, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে কেমন যেন একটা দাগ দেখা যাইতেছে, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছে নাকি? আমার নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা রে, বসন্ত তো দূরের কথা, আমার পিঠের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, তাহলে আপনার পিঠের মধ্যে কেন এই দাগগুলা দেখা যায়? আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, আয়েশা রে, আমি যখন বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের মানুষগুলা আমি নবীকে গ্রহণ করে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে। ওই পাথরে আমার বুকের মধ্যে, আমার পিঠের মধ্যে লাগার পরে ছিদ্র হয়ে গেছে। ওই দাগগুলা এখনো পর্যন্ত আমার পিঠের মধ্যে দেখা যায়। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহকে বলেন, ও রব, আমার পিঠের এই দাগগুলো আপনি মোচন করে দেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনার এই দাগগুলোকে মোচন করে দিবে। ডাক দিয়া বলতেছে, বিবি রে, ও কলিজার টুকরা বিবি, শুনে নে, আমি পারতাম এই কথাটা বলতে, কিন্তু আমার আর প্রমাণ থাকতো না। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন দেখব আমার উম্মতগুলা বিপদের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহ তাআলার সামনে আমার পিঠের চাদরটা উঠায় দিব আর বলবো, ও দয়ার মালিক, তাকায় দেখেন ইসলামের জন্য আপনার প্রিয় হাবিবের কোরবান কেমন ছিল। পিঠের মধ্যে দাগগুলা দেখেন, তাকায়া তাকায়া আল্লাহর কাছে আরজি দিয়া দিয়া শাফাআত করে করে প্রত্যেকটা দাগের বিনিময়ে আমি আল্লাহ রসুল আল্লাহর কাছে দরখাস্ত জানায়া জানায়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতগুলাকে জান্নাতি বানায়া দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন, সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। এই জন্যই তো আল্লাহ বললেন, নবী গো, আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমার নবীজি যখন মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন যারা নবীজির বিরোধিতা করেছে, নবীজির কষ্ট দিয়েছে, আস্তে আস্তে পালাইতে লাগলো, দেশ ছেড়ে ভেগে যেতে লাগলো। মুহাম্মদ এখন ক্ষমতায় আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, আর মুহাম্মদ আমাদের মনে হয় ছাড়বে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তারা পালাইতে আরম্ভ করলো। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, এ কথাটা বোঝার পরে আল্লাহ রসুল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। যেই মানুষগুলা কষ্ট দিয়েছে, নবীজিকে দেশ ছাড়া করে দিয়েছে, মদিনায় পাঠায় দিয়েছে, ওই মানুষগুলা এত নির্যাতন করার পরেও
যখন জানতে পারলো মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন, তারা আস্তে আস্তে পালাইতে লাগলো, মুহাম্মদ সব প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহ রসুল এটা বুঝতে পারার পরে একটা ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ আমি মুহাম্মদের তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, এত নির্যাতন স্বীকার করেছে, এত কষ্ট করেছে, এরপরেও একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলে যায় নাই। আল্লাহ একদিন আয়াত নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি চান যতক্ষণ আপনার চাওয়া শেষ না হবে, আপনার আকাঙ্ক্ষা পুরা না হবে, আমি আল্লাহ আপনাকে ততক্ষণ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, ও দয়ার মালিক, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, খুশি হব না, যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমার আপনার নবী আপনাকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। মিজানের পাল্লা যখন খাড়া হয়ে যাবে, ওই সময়ও নবী ভুলবেন না। ফুলসিরাতের সময়ও ভুলবেন না। ফুলসিরাত সবাই পার হয়ে যাবে, আস্তে আস্তে আল্লাহ তাআলা নবীর জন্য স্পেশালি একটা বাহন পাঠায় দিবে, আল্লাহ রসুলের জন্য একটা গাড়ি পাঠায় দিবে, একটা সুয়ারি পাঠায় দিবে, একটা কুরসি পাঠায় দিবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে রিসিভ করার জন্য কুরসিটা আসবে ফুলসিরাতের পাশে। আমার নবীজি ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। ওই বাহনটা যখন আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইবে, আল্লাহ আপনার একটা মর্যাদা আছে, আমি জানি, আমার জন্য আপনি সোয়ারি পাঠাইছেন, আমার হাত মুবারক সোয়ারির মধ্যে রাখলাম যেন আপনার সম্মান নষ্ট না হয়ে যায়। এই সোয়ারিতে আমি ততক্ষণ পর্যন্ত উঠব না, আমার একটা কালিমাওয়ালা উম্মত যদি জান্নাতের মধ্যে না যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই আখেরাতের দিনে, কিয়ামতের দিনে আপনার বাবা আপনারে ভুলে যাবে, আপনার স্ত্রী আপনারে ভুলে যাবে, আপনার সন্তান আপনারে ভুলে যাবে। বিস্তারিত আলোচনা তো এখন করার সময় নাই। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পৃথক হয়ে যাবে, সন্তান বাবার থেকে পৃথক হয়ে যাবে, বাবা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী স্বামীর থেকে পৃথক হয়ে যাবে। সবাই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, নিজের চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত ব্যস্ত হয়ে যাবে, আমার কি হবে, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই। ওই সময়ও আমার আপনার নবী আমাকে বলবে না, আপনাকে বলবে না, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, আইনা উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ডাক দেয়া বলবে, উম্মতেরা রে কই, আয় আয়, আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করব। আমার ভাইয়েরা, এজন্য দুনিয়াতে আপন বলতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপন। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নবীর মহাব্বতে এখনো পর্যন্ত দাড়ি লাগাইতে পারো নাই, নবীর মহাব্বতে এখনো নবীর সুন্নতের ইত্তেবা করতে পারো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের শাফাত আমার আপনার ভাগ্যে নাই। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ যে গাইডলাইন দিলেন, প্র্যাকটিক্যাল কোরআন দিলেন, ওইটা যে যত বেশি অনুসরণ করবে, যে যত বেশি ইত্তেবা করবে, সে মালিকের তত প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসার বান্দা যদি হতে চায়, আল্লাহর মোহাব্বতের বান্দা যদি হতে চায়, তাহলে নিজের জিন্দেগিতে রসুলের ইত্তেবার দরকার আছে না নাই? চলে বলেন, আছে না নাই? রসুল তো এখন দুনিয়ায় নাই, তাহলে এই ১৫০০ বছর পরে আমরা রসুলকে কিভাবে অনুসরণ করব, কিভাবে ভালোবাসবো, কি করলে আমরা রসুলকে ভালোবাসতে পারবো, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, পড়েন আমিন।